কে? হযরত উসমান। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দেন। আল্লাহ নবী উত্তর কানা দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মান যেন কমে যায়, আমার মান যেন কমে যায়। আমি উসমান, আমার বড়টা চিন্তা হয়, আমার বড়টা ভয় হয়। যেভাবে মালে বরকত হয়ে যায়, যেভাবে মালে বরকত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমার বড়টা চিন্তা হয়। আমি হয়তো আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে আর বেশি বেশি ইবাদত করতে পারবো না। হয়তো মাল নিয়ে ব্যস্ত হয়ে যাব, হয়তো মালেতে ব্যস্ত হয়ে যাব। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান, কি দোয়া চাইছো বাবা, কি দোয়া চাইছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ থেকে বাবা দস্তরখানা বিছিয়ে খাবে না, নিচয় বসে খাবে না, ঘোড়া পিঠে চড়ে চড়ে খাবে, ঘোড়া পিঠে ঘুরে ঘুরে খাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া পিঠে ঘুরে ঘুরে খান, ঘোড়া পিঠে চড়ে চড়ে খান। মাল কমা দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল কমা দূরের কথা, আমার মাল যে আরো বেড়ে যায়, আমার মালে আরো বরকত হয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান, তুমি যে ঘোড়া পিঠে চড়ে চড়ে খাও বাবা, যেই লোকমাগুলি নিচয় পড়ে যায়, যেই লোকমাগুলি নিচয় পড়ে যায়, ওগুলোকে কি করো, ওগুলিকে কি করো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান, আমার খাওয়াটা মিটে গেলে ঘোড়া পিঠ থেকে নিচয় নেমে ওগুলো কুড়িয়ে কুড়িয়ে, ওগুলো কুড়িয়ে কুড়িয়ে আল্লাহ পাকে দেওয়া রিজিক মনে করে ধুলোগুলোকে সাফ করে, ময়লাগুলোকে সাফ করে। আমি উসমান ওগুলোকে আবার খেয়ে নিই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী সরিয়ে দিয়ে, ও বাবা উসমান, তুমি আল্লাহ পাকে দেওয়া রিজিককে এত সম্মান করেছো বাবা, এত তাজিম করেছো বাবা। আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালেতে এত বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। যে কত নিচই পড়ে কি করো? হুজুর ওগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ধুলো সাফ করে আল্লাহ পাকের দেওয়ার রিজিক মনে করে ওগুলোকে আবার খেয়ে নি। সুবহানাল্লাহ বললেন। আমাদের নবী বলছেন, উসমান তুমি আল্লাহর দেওয়ার রিজিককে এত সম্মান করেছো বলে আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়ে দিয়েছেন। নবীর নাম ধরে বলেছেন, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? নবী ওনাকে পাঠিয়ে দিলেন, যাও একটু বুঝাও ওদের। কোন ক্রমে কুফারে কুরাইশরা রাজি হচ্ছে না। লাস্টে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা এসেই যখন পড়েছো আর এহরাম পরেও আছে আর ওই কাবা শরীফ দেখা যায়, তুমি একটু একা একা তওয়াফটা করে চলে যাও। হুজুর জবাব দিয়েছেন, তওয়াফ তো করব, একা না। আমি উসমান ওই তওয়াফ করব যে তওয়াফের সামনে আল্লাহর রাসূল থাকবে। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হয়ে গেল। হুদায়বিয়ার সন্ধি বলা হয় ওটাকে। আমি একটা চুক্তি খালি বলছি। কাফেররা করেছিল, মক্কা শরীফের কোনো লোক যদি মদিনা শরীফে চলে যায়, ওই লোকটাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোনো লোক যদি আমাদের মক্কা শরীফে চলে আসে, ওই লোকটাকে আমরা ফিরিয়ে দেবো না।
সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল, হুজুর এটা কি চুক্তি হয়? হলে সমান হোক, ফিরালে উভয় ফিরাবো, না ফিরালে উভয় না। আল্লাহ নবী বলছেন বসো। কেন? আমার নবী তো নিজের থেকে করছেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলেছে আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, কিছু করে না। যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলো। আল্লাহ নবী ওই চুক্তি করে চলে গেলেন 6 হিজরি। এর 1 বছর কম বেশির মধ্যে চলে এসেছিলেন হযরতে আবু বসীর। হযরতে আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে কাফেররা ওনাকে বেঁধে রাখতো। কেন? উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরতে আবু বসীর মুসলমান হয়ে গিয়েছিলেন। ওহ, সাহাবাদের কি কষ্ট, সাহাবাদের কি কষ্ট আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। রক্তের বন্যা বয়ে গেছে, দ্বীন ছাড়ে দেয়। জোরে বলো। রক্তের বন্যা বয়ে গেল, ইসলাম ছাড়ে দেয়। একটা কাপড় নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেছেন, সব ছেড়ে দিয়ে দ্বীন ছাড়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে মুসআব বিন উমাইর। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ঘরের ছেলে, জীবনে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। যে জামাটা একবার গায়ে দিয়ে ফেলেছে ওই পোশাক আর কোনোদিন ওনার গায়ে ওঠেনি। নাম হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, জানাকে আমার নবী পাকের মতন দেখতে ছিল। সুবহানাল্লাহ বললেন না? ওহুদে উনি ইসলামের ঝান্ডাটা হাতে করে যুদ্ধ করছিলেন, আর চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এই আয়াত বলছেন আর যুদ্ধ করছেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদরে আপনার ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। 70 জনের মধ্যে উনি একজন ছিলেন। যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন ইসলামের আগে, ওই রাস্তাতে কেউ হাঁটলে বলে দিল মুসআব বিন উমাইর গিয়েছে। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু মাখার কেউ ছিল না। এত ধনী ঘরের ছেলে। এক লম্হার জন্য আমার রাসূলুল্লাহ চেহারা শরীফ দেখে ফেললেন। জোরে বলো। একবার আমার নবীর চেহারা দেখেছে, একবার দেখেই পাগল হয়ে গেছে। নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের জীবনী পড়লে অবাক হয়ে যাবেন কিভাবে রাসূলকে তারা ভালোবেসেছেন। উনি যখন মদিনা শরীফে হাঁটতেন, আল্লাহ রাসূল নবাবে শরীফে বসে ওয়াজ করতেন। উনি যখন নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে ঘুরতেন, আল্লাহ নবী ওনাকে দেখলেই কেঁদে ফেলতেন। মুসআব বিন উমাইরকে আমাদের নবী দেখলেই কাঁদতেন। সাহাবারা বলতেন হুজুর কেন কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ? নবী কাঁদতেন আর বলতেন আমি নবী মুসআব বিন উমাইরের ওই জীবনটাও দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর পরেনি। আর এই জীবনটা আমি রাসূল দেখছি। আমার মুসআব বিন উমাইরকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, তালি দেওয়া জামা পরে ঘোরে, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। আমার মুসআব বিন উমাইর ওই ছেলে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরেনি। আজকের জীবনটা দেখো, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কা শরীফ থেকে আমার নবীর দরবারে চলে এসেছিলেন। গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব করে দেন, উত্তর করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা
মক্কা শরীফ থেকে চলে এসেছি, মক্কা শরীফ থেকে চলে এসেছি হুজুর, আমি মুসলমান হয়েছি হুজুর, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর। আমি সব ছুটিয়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। আমি আপনার কাছে থাকবো হুজুর, আমি আপনার দরবারে থাকবো হুজুর। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি হুজুর। আর ওদের কষ্ট সহ্য করতে পারি না, আর ওদের কষ্ট আমি নিতে পারি না। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানের হযরতে মুসআব বিন উমাইর কাঁধে আবু বসির কানে, ও যুবকের দুজন কুফারে কুরাইশ হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে গেল। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াদা করে দেন, আপনি তো জবান দিয়েছেন মক্কা শরীফের কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, ওকে আমাদের কাছে পাঠিয়ে দেন, ওকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কানে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব না হুজুর, এরা আমাকে বড় কষ্ট নাই, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর, আমি যাব না হুজুর। আল্লাহ নবী চম্পরা পানিলে জানিয়ে দে, ও বাবা আবু বসির চলে যাও চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে যাও চলে যাও। আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে ওদের জবান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ওদের সাথে যাব না হুজুর, সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে হুজুর, আমি আর যাব না হুজুর। এরা আমাকে বড্ডা মারে, এরা আমাকে বড্ডা কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে কষ্ট দেয় হুজুর, আমি আর যাব না। আল্লাহ নবী চোখ ভরা পানি রেখে রেখে দে বলে, ও বাবা আবু বসির আমি নবীজি তোমায় রাখতে পারবো না, আমি নবীজি তোমায় আটকাতে পারবো না। হযরত আবু বসির কাঁদতে কাঁদতে আগিয়ে যায়, আবার ফিরে কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে থাকবো বলে এসেছি হুজুর, সব রেখে চলে এসেছি। আল্লাহ নবী চোখ ভরা পানি রে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি সব রেখে চলে এসেছি, হুজুরিরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে বড্ড কষ্ট দেয় হুজুর, আমি আর আপনার দরবার থেকে ওদের সাথে যাব না হুজুর, আমি আপনার কাছে থাকবো বলেই এসেছি। আহা নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী যে ওদের সাথে ওয়াদা করে নিয়েছি, আমি নবী ওদের জবান দিয়েছি, মক্কা শরীফের কেউ এলে আমি রাসূল তাকে ফিরিয়ে দেবো, চলে যাও বাবা। আবার কাঁদে, হুজুর আমি যাব বলে তো আসিনি আপনার কাছে, থাকবো বলেই তো এসেছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে ওদের সাথে পাঠাবেন না হুজুর। নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী ওয়াদা করেছি, আমি রাসূল তোমায় রাখতে পারবো না। নবী পাকের দরবার থেকে কিছুটা চলে গিয়ে আবার ফিরে কাঁদছে, হুজুর হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী কাঁদছে আর বলছে, আবু বসির চলে যাও, আমি নবী তোমায় কথা দিলাম, আমার তরফ থেকে তুমি একদিন দাওয়াত পায়গামটা তুমি পাবে বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে জুল হুলাইফার কাছে কাছে গিয়ে তিনজন বসেছে, রেস্ট নিচ্ছে। দুটো কাফের কুফারে কুরাইশ, দুটো কাফের বলছে, আবু বসির যে নবীর ভালোবাসায় তুমি এত কষ্ট করে চলে গেলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, সেই নবীও তোমায় রাখলো না। কি ঈমান সাহাবাদের,
হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কাফের কুরাইশ, আমার নবীর প্রতি আমি আবু বসিরের ভালোবাসাটা আরো বেড়ে গেল। যেটা বলবেন না, আর একটু ভালোবাসায় বলা গেল না কেন? আমার নবী আমি আবু বসিরের এত কষ্ট দেখেছেন, কিন্তু রাসূলুল্লাহর ওয়াদা ভঙ্গ করেনি। সুবহানাল্লাহ বললেন না, আমার নবী আমার এত দুঃখ দেখেছে, তোরা মেরেছিস আমাকে, চেন দিয়ে বেঁধে রাখিস, কষ্ট দিস, তোরা আমাকে এত কাঁদিয়েছিস, নবী দেখেছেন। নবী এত কিছু দেখার পরও রাসূলুল্লাহ নবীর ওয়াদার উপরে মজবুত আছে। আমার নবীর প্রতি আমার যা ভালোবাসা ছিল, আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। জোরে বলেন, আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, আল্লাহর রাসূলের জন্য জীবনগুলি কুরবান করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদিল্লে সবে মাত্র জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে, সবে মাত্র নবী এসেছেন। কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার মুখ কাটা, শরীর কাটা, শরীর থেকে রক্ত ঝরছে, সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। খালি এসে দাঁড়িয়েছেন মদিনা শরীফ। সাহাবাদের বিবি, মা, বাপ, ভাই, বোন, ছেলে, আত্মীয় স্বজন সব পথ চেয়ে বসে আছে, এই আসে, এই আসে, এই আসে। সবে সাহাবার মদিনা শরীফে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যে সালাম দিলেন, নবী পাক জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনার সাহাবাদের করেন হুজুর, এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবী কাঁদছেন আর বলছেন, জিবরাইল, আমার সাহাবাদের শরীরে এখনো রক্ত লাগা, আমার সাহাবারা ঘরেও যায়নি, সাহাবারা ঘরেও যায়নি, রক্ত লাগা, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীর কাটা। জিবরাইল, দুদিন পরে গেলে হতো না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী কাঁদছেন আর সাহাবাদের ডাকছেন, ও সাহাবারা আমার নবীর কাছে আসলেন, আল্লাহ হুকুম পাঠিয়েছে, এখনই আবার যুদ্ধে বার হতে হবে। সাহাবাদের শরীরে রক্ত মাখা অবস্থায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর এই অবস্থায় যুদ্ধে বার হতে হুজুর আমরা রাজি আছি। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, ওনারা ব্যাগ থেকে খাজুর বার করে খাচ্ছে, হুজুর আছেন, গল্প করতে করতে বললেন, তোমাদের তলোয়ারটা কত সুন্দর। তলোয়ারটা হাতে নিলে দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছেন, আর একজন কোন ক্রমে ওখান থেকে পার হয়ে গিয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফও গেলেন না, আর মদিনা শরীফও ফিরছেন না। কেন? যদি নবী আবার মক্কা শরীফে পাঠিয়ে দেন, কারণ আমাদের নবী তো ওয়াদা করেছে, আর নবীর ওয়াদা ভঙ্গ করবেন না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় একটা জঙ্গল দেখে হুজুর রয়ে গেলেন। এই খবরটা ছড়িয়ে গেল মক্কা শরীফে। কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। এই করে করে নবী পাকের সাহাবা হুজুরদের একটা কাফেলা তৈরি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কাফের ওই রাস্তা দিয়ে ব্যবসা করতে যাচ্ছে না। নবীকে চিঠি লিখছেন, ওদের বলে দেন ওরা যেন আমাদের পথ না আটকায়। নবী পাক চিঠি পাঠালেন যে ওদের পথ আটকাও না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন, বিমার, বিছান শয্যাশয়ী হয়ে গেলেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবারা বলতে, তুমি যে বলতে নবী দাওয়াত পাঠাবে, তুমি যে বলতে নবী দাওয়াত পাঠাবে, ওদের বিছানায় শুয়ে শুয়ে জবাব দিয়ে, রাসূলুল্লাহ যখন বলেছেন দাওয়াত তো আসবেই আসবে। সুবহানাল্লাহ বললেন না, আমার নবী যখন বলেছে দাওয়াত আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আমার আবু বসিরকে বলো আমার কাছে আসতে। নবী পাকের সাহাবী চলে গেলেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বললেন, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন। এত খুশি হয়ে গিয়েছিলেন
বিছানায় শুয়ে ওই অসুস্থ অবস্থায় খুশিতে পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করছেন মানি, দাবি করেন মানি, মানা কোনটা হলো বলেন? রাসূলের গোলাম হলে মদের আড্ডায় বসতে পারে বলে মনে হয় আপনাদের? কথা বলে না। নবীর গোলাম হলে লটারি কাটতে পারে বলে মনে হয় আপনাদের? ও যুবক, কোথায় ছোট তুমি? মায়া হয় না নবীর জন্য? মায়া সরকারে দো আলামের জন্য মন কাঁদে না? মন আজও তো আমাদের নবীর সেজদায় পড়ে, আজও আমাদের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলবেন না। শুধু দুনিয়ায় নয়, কিয়ামতে গিয়েও নবী আমাদের জন্য কাঁদবেন। হাদিস শরীফের কিতাব এসেছে, কিয়ামতে হাসরবাসীরা নবী আদম আলাইহিস সালামের কাছে যাবেন, ওনার কাছ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, এই করে করে একে একে নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। উনি পাঠিয়ে দেবেন, যা আখেরি নবীর কাছে চলে যাও। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে আমার নবীর কাছে আসবেন। হুজুর, এটা আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে দেন না ইয়া রাসূলুল্লাহ? হুজুর, আজ কিয়ামতের ময়দানে এটা সুপারিশ করে দেন না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওটা শাফাআতের জায়গা। নবী পাক সিজদায় পড়ে কিয়ামতে জার জার হয়ে কাঁদবেন। আল্লাহ পাক বলে, হাবিব কি ব্যাপার, আজ কিয়ামতেও কাঁদবেন? আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতের নাজাত চায়, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক বললেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব, আপনি সিজদা থেকে মাথাটা তুলে দেন, আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে দেন। নবী পাক সিজদা থেকে মাথা তুলবেন। আল্লাহ পাক আমাদের নবীকে সুসংবাদ দেবে, যান আপনার উম্মতদের আমি আল্লাহর নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক আবার সিজদায় পড়ে যাবেন। হাবিব আবার কি কানে কাঁদেন? আমাদের নবী আবার বলে, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক আবার বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আবার উঠবেন। আল্লাহ পাক আমাদের নবীকে বলে, হাবিব যাদের অন্তরে নিঃপরিমাণ ঈমান আছে তাদের করে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে চলে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক আবার সিজদায় পড়বেন। আবার আল্লাহ পাক বলেন, নবী পাক আবার বলে, আল্লাহ আমার উম্মত। আমার আল্লাহ পাক আমাদের নবীকে আবার বলে, হাবিব আপনি সিজদা থেকে উঠে পড়েন। হাবিব যাদের অন্তরে যার্রা পরিমাণ ঈমান আছে, যার্রা পরিমাণ ঈমান, তাদের করে জাহান্নাম থেকে বার করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আবারও সিজদায় পড়ে যাবে। আবার আমাদের নবী কাঁদবে। আল্লাহ পাক বলে, হাবিব আবার, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক আমাদের নবীকে বলে, হাবিব যারা একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাদের করে জাহান্নাম থেকে বার করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ পাক থেকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলো। তবে ওই লা ইলাহা ইল্লাল্লাহর উপর যদি ঈমান থাকে, জাহান্নামা আযাব খেটেও যাবে। হাদিস শরীফে এসেছে, জাহান্নামার আগুনে তাদের অঙ্গগুলি পুড়ে সরকার হয়ে যাবে, কেবলমাত্র তাদের মুখটা ভালো থাকবে। আল্লাহ নবী উম্মতদের লিয়ে কিয়ামতে জাহান্নাম থেকে জান্নাতে যাবে। জোরে বলো। যে নবী দুনিয়ায়ও আমাদের জন্য কেঁদেছেন, কাঁদছেন, কিয়ামতও কাঁদবেন, সেই নবীর জন্য মায়া হয় না? সেই নবীকে ধোঁকা দিয়ে আপনি মদের আড্ডায় চলে গেলেন, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা। সেই নবীর জন্য কি মায়াও হলো না যে আমাদের নবী আমাদের এত ভালোবাসেন আর আমরা নবীকে ধোঁকা দিলাম? জীবনটা পরিবর্তন করেন। আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে নোংরা থেকে আল্লাহ মনটা ঘুরিয়ে দেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের বাড়ি ভাইগুলিকে আল্লাহ নামাজি করে, আল্লাহ আমার বোনগুলিকে নামাজি করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা
सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। क्या है तौकीर शाह उमर, क्या है तौकीर शाह उमर, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, सब है आका की ज़ेर कदम, सब है आका की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब से जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক, আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করে দেখা হবে, মহব্বত ভালোবাসা সম্পর্কটাকে ঠিক রাখবেন। যুবকেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজ ছাড়া যাবে না। ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা নামাজি হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। এসে বসেছে, ভালো হয়ে ঘরে যান। ভালোবাসা, প্রেম, মোহাব্বত, ভক্তি নিয়ে এসে বসেছে। ঠিক বলছি না ভুল বলছি? ভালোবাসা নিয়েই তো এসেছেন আপনারা। কাকে খুশি করার জন্য? বলে কার সন্তুষ্টি? আল্লাহ। আজকে আমরা যে এসে বসেছি আল্লাহকে খুশি করার জন্য। আমাদের একে অপরের ভালোবাসাটা যদি আল্লাহ পাকের জন্য হয়,
হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে আমাদের করে ভালোবাসাটা নিজের ওপর লাজিম ওয়াজিব করে নিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মুসলিম শরীফের রিওয়ায়াত একটা এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসেছে, হাদিস শরীফের কিতাব এসেছে, আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং দারিমি শরীফেরও হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাত, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাত, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিনি বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, সুবহানাল্লাহ বলে, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় চলে গেলে যারা আমি আল্লাহ আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবাসতে? আইনা মুতাহাব্বুনা বিজালালি, আমার খাতিরে একে অপরকে ভালোবাসার লোকগুলি কোথায়? আল্লাহ পাক সব জড়ো করবেন, হুকুম দিয়ে জড়ো করবেন। নবী বলেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আজ কিয়ামতের ময়দান, কোনো ছায়া কোনো ছেমো নাই, আমি আল্লাহ আমার আরশে আজিমের ছায়া ছায়া। আল্লাহ পাক তানাতে করে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ায় জায়গা করে দেবেন। জোরে বললেন না? কাদের? যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। মুজাদ্দিদুজ জামানকে আমরা ভালোবাসি না বাসি না? কার জন্য? আল্লাহর জন্য। পাঁচ হুজুরকে আমরা ভালোবাসি না বাসি না? কার জন্য? আল্লাহর জন্য। হারওয়াত পীর গুরাজাত আব্বাস আলী গাজী হুজুর রহমাতুল্লাহকে ভালোবাসি না বাসি না? কার জন্য? আল্লাহর জন্য। দেগঙ্গা রায়খোলা হযরতে হাসান বাগদাদি রহমাতুল্লাহ, ওনাকে আমরা ভালোবাসি না? কার জন্য? আল্লাহর জন্য। বসিয়াতে হযরতে শাহ আলী রহমাতুল্লাহ, আমরা ওনাকে ভালোবাসি না? কার জন্য? আল্লাহর জন্য। বারাসাত কাজীপাড়ার হযরত একদিল শাহ রহমাতুল্লাহ, আমরা কি ওনাকে ভালোবাসি না? কার জন্য? আল্লাহর জন্য। আমরা কি গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হুজুরকে ভালোবাসি না? কার জন্য? আল্লাহর জন্য। আমরা গাউসুল আজম বড় পীর রহমাতুল্লাহকে কি ভালোবাসি না? কার জন্য? আল্লাহর জন্য। আমরা মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহ, তাকে কি আমরা ভালোবাসি না? কার জন্য? আল্লাহর জন্য। আমরা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, তাকে কি ভালোবাসি না? কার জন্য? আল্লাহর জন্য। আমরা নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ রাহমাহুল্লাহ, তাদের কি ভালোবাসি না? কার জন্য? আল্লাহর জন্য। আজকে যে মাদ্রাসা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, আমরা কি তাকে ভালোবাসি না? কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলে, আরেকটু জোরে বলা যাবে না? আমাদের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, নবী পাক বলছে স্বয়ং আল্লাহ পাক তিনিও আমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবাসাটা তানার উপর আল্লাহ ওয়াজিব করেছেন। হাদিস শরীফের কিতাব আছে, চার ইমামের এক ইমাম হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ, ইমাম মালিক রহমাতুল্লাহ মদিনা শরীফে থাকতেন। উনি এত বিনয়ী, এত নম্র, হাদিসের যখন দর্স দিতেন, দর্স হুজুরের মজলিসে বড় বড় উলামারা ছাত্র হয়ে সামনে বসে থাকতেন। হাদিসের একটা বড় ইমাম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাদিসের দর্স ছাত্র হয়ে হুজুরের কদমের কাছে মুখের দিকে তাকিয়ে বসে থাকতেন। ইমাম মালিক হুজুরের কাছ থেকে উনি হাদিস শুনেছেন। জোরে বলুন। এত বড় হাদিসের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর ছিলেন। প্রথম জীবনের ওয়াকিয়া, উনি একটা মেয়েকে ভালোবাসতেন। ঈশান নামাজটা ওই মেয়েটার মহল্লায় গিয়ে আদায় করতেন। ঈশান নামাজ করে মসজিদ থেকে বার হয়ে মেয়েটার বাড়ির নিচয় একটু দাঁড়াতেন, মেয়েটা বার হতো, গল্প করতেন। রমাদান শরীফ ওই আশায় গিয়েছে তারাবির নামাজটা একটু লম্বা করেছেন ইমাম। উনি নামাজ পড়তে পড়তে একটু বিরক্ত হয়েছে, আজকে হয়তো দেখা হলো না, আজ আর মোলাকাত হলো না, দেরি হয়ে গেল।
আজকে এতক্ষণ নামাজ পড়ালো, বার হয়ে ছুটছেন, বাড়ির কাছে গিয়ে খবর পেলেন মেয়েটাদের বাড়ি মেহমান এসেছে, দাঁড়িয়ে আছে, দেরি হচ্ছে, আর বলছেন ওহ এত ব্যস্ত কি করে আসবে, কি করে। এই করতে করতে এক লম্হা, একটা মুহূর্তের জন্য মেয়েটা এসে বলে যে আজকাল কথা হবে না, মেহমান আছে, অন্যদিন হবে। এই যে এইটুখানি এসেছে, এতেই উনি খুশি হয়ে গেল, ওহ এত ব্যস্তর মধ্যে একবার হলো দেখা দিয়েছে। খুশিতে হেঁটে হেঁটে যায়, একটা আওয়াজ আসছে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, একটা মেয়ের জন্য এতক্ষণ দাঁড়াতে পারলে বিরক্ত হলো না, যে তোমাকে সৃষ্টি করে আল্লাহর জন্য তুমি নামাজে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেলে। এই যে আওয়াজ, এটা হুজুরের অন্তরে দাগ কেটে দিল। সেই যে তওবা করলেন, তারপরে 50 থেকে 60 বছর হুজুর হায়াত পেয়েছিলেন, একটা দিনের জন্য তাহাজ্জুদের নামাজটা বাদ যায়নি। জোরে বললেন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? উনি ইমাম মালিক হুজুরের হাদিসের দার্সে বসতেন। যাতে ইমাম মালিক হুজুর রহমাতুল্লাহ মানে হাদিস শরীফে এনেছে, মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস শরীফ একটা নকল করে আবু ইদ্রিস খাওলানি রহমাতুল্লাহ, হযরতে আবু ইদ্রিস খাওলানি রহমাতুল্লাহ, উনি তাবেঈন ছিলেন। দামেস্কের একটা মসজিদের মধ্যে উনি যাচ্ছেন, দামেস্কের মসজিদ। আমার নবী পাকের একটা সাহাবী ছিলেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, ওনার সঙ্গে দামেস্কের মসজিদের গেটে দেখা হয়ে গেল। আবু ইদ্রিস খাওলানি হুজুর রহমাতুল্লাহ বলছেন, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। শুনেই নবী পাকের সাহাবী দাঁড়িয়ে, এই কি বললে, তুমি আল্লাহর শপথ করে বলতে পারবে? 3 বার শপথ করে 3 বারই বলে দিয়েছে। যে শপথ করে 3 বার বলেছে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এবার আমাদের নবী পাকের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে, তা তুমিও আমার থেকে সুসংবাদটা তুমিও গ্রহণ করো। কি সুসংবাদ? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের নূরে জবান শরীফ থেকে আমি শুনিয়েছি। সুবহানাল্লাহ বলে, সামি'তু মানে শোনা, কি শুনেছি? ইয়াকুলু, আমাদের নবী বলে, قال الله تعالى وجبت محبتي للمتحبين فيها, আল্লাহ রাসূল বলেছেন ওয়াজাবাত মুহাব্বতি লিলমুতাহাব্বিন ফিহা, আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ পাক তিনি তানার উপর ওয়াজিব করেছেন, ওয়াজিব, যারা আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসবে, স্বয়ং আল্লাহ তাদের করে ভালোবাসবেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আমাদের ভালোবাসা একে অপরের যদি আল্লাহর জন্য হয়, স্বয়ং আল্লাহ পাক তিনিও আমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ বল। আল্লাহ নবী বলে, হাদিস শরীফে এসেছে, আল মুতাজালিসিনা ফিহা, আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে বসে, জালাসা ইয়াজলিসু মানে বসা, আল মুতাজালিসিনা ফিহা। নবী পাক বলেছে, আল্লাহ ওয়াদা করে, যারা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য একে অপরের সাথে বসবে। এই যে আমরা বসেছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই যে বসেছি, নিয়ত যদি খালেস হয় আল্লাহর জন্য, নবী পাকের হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ পাক তিনিও আমাদের ভালোবাসবেন। বলা গেল না? আর একটু ভালোবাসায় বলা যাবে না? আমাদের নবী বলে, আল মুতাজাবিরিনা ফিহা, আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে মোলাকাতে যাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরের সঙ্গে দেখা করা। এই যে ফুরফুরা শরীফে আপনারা যান হুজুর কেবলাদের সঙ্গে দেখা করতে, 400 ভাড়া করে ম্যাজিক গাড়ি, পিকআপ ভ্যান, কখন কখন ইঞ্জিন ভ্যান নিয়ে চলে যাচ্ছে, ট্রেনে বলেন, বাসে বলেন, প্রাইভেট কার বলেন, অটো বলেন। এই যে কষ্ট করে গেলেন ফুরফুরা শরীফ, আপনার খেতে যান না? খেতে যান না? এত কষ্ট করে গিয়ে দরবারে নেবে একটু উজু করলেন, মুখ হাত পা ধুইলে ফ্রেশ হলেন, তাহারাত অর্জন করে এবার হুজুরদের সাথে মুসাফা মুআনেকা একটু করলেন। এই মুসাফা করে এই যে দুটো ভালোবাসায় দুটো কথা হেসে ওতেই মনটা ভরে গেল। ওহ, পীরের আওলাদের সঙ্গে দেখা হলো, একটু মনটা খুশি হয়ে গেল। কথা ঠিক না বলুন? এই যে এখন মুসাফাটা করছে, আহা, আমার পীরকে আল্লাহ কি ইজ্জত দিয়েছেন। কে দিয়েছেন? তাহলে কার জন্য গেলাম? আল্লাহর জন্য। আল্লাহ
আল্লাহ আল্লাহর জন্য। নবী বলে আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে যদি মোলাকাত করা হয়, স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে আমাদের ভালোবাসবেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না?